এক লোক হাত উঠাইয়া গাড়িতে উঠছে, বাসে উঠছে। বাসেও খুব দামি বাস, সোহাগ, বড় মানের গ্রিন লাইন টাইপের এসি গাড়ি। উনি উঠার পরে কই যে ভাই উঠা তো গেলাম, আমার একটু সমস্যা, আপনাদের গাড়ির ভিতরে কোনো টয়লেট আছে নাকি? কন্ট্রাক্টর কয় বোকা কোথাকার, বাসের ভিতরে টয়লেট থাকে? কয় যে আমি একটু আগে বিয়ের দাওয়াত খেয়ে আসছি, আমার নিম্নচাপ শুরু হয়েছে। কন্ট্রাক্টর বলে যত নাম্বার নিম্নচাপ হোক গাড়ি থামানো যাবে না একেবারে কমলাপুর না যাওয়া পর্যন্ত। তো ড্রাইভার কইটা এমন করে কা চালাইতে আমার গাড়ি ডিস্টার্ব হয়, এটার পিছনে পাঠাই দে। ড্রাইভার মনে করছে বমি টমি করবো আর কি, পলিথিন 4-5টা ধরাই দিছে। উনি পিছনে গিয়ে দেখে মাশাল্লাহ সিট 4-5টা খালি আছে। যা করে আল্লাহ পলিথিনের ভিতরে আনলোড কইরা ভাবলে এমন পলিথিন যদি গাড়ির মধ্যে রাখি যাত্রীরাও গালিগালাজ করবে, আর ড্রাইভার আর হেল্পার তো 14 গোষ্ঠী উদ্ধার করবে। কি করা যায়? আস্তের উপরে কাছাকাছি আইসা জালানাটার খুইলা জালানার ফাঁক দিয়া পলিথিনটারে ফেলে দিব। ভাবতেছে এমন পলিথিন রাস্তায় ফেললে তো পাবলিক গালিগালাজ করবে, একটু ইনভেস্ট করি। পকেটে ছিল সাদা রুমাল, বিয়েতে যাওয়ার আগে কিনে নিয়ে গিয়েছিল। ওই সাদা রুমাল দিয়ে পলিথিনটারে সুন্দর করে ফেসাইছে। এখন আর পলিথিন দেখা যায় না, চারদিকে রুমাল। রাস্তার উপর ফেলে দিছে। পিছনে ছিল এক মোটর সাইকেলওয়ালা। উনি কয় কি রে এত সুন্দর সাদা কাপড় পেঁচানো, বাসের তনে বসছে, মনে হয় ভুল করে কেউ কোনো মাল ফালাইয়া গেছে। আল্লাহ কপাল যদি ভালো হয় এইরকম মালই পাওয়া যায়। কাছাকাছি আইসা পলিথিনটারে দইরা ব্যাগে ঢুকাইছে। কয় আল্লাহ 7 সকাল বেলা যে নিয়ামত দিছে, বাড়ি গিয়া বউ সুদ্ধা দেখবো কোন মাল পাইছি। লোভ আমাদের এখন এত বাড়া বাড়ছে, রাস্তার পায়খানাও নিরাপদ না। এত বেশি করে খাওয়া, মনে রাখবা প্রত্যেকটা খানার হিসাব দুনিয়াতেও হবে আখিরাতেও হবে।